আবারও সবাইকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব বা যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ক্লাস না তথ্যের উপস্থাপনা। তথ্যের উপস্থাপনা কি করে হলো সেটা নিয়ে আমি আজকে পুরো টপিকটাই যতটা সম্ভব শর্টকাটের মাধ্যমে তোমাদের শেষ করার চেষ্টা করব। কি বলা হচ্ছে ডেসিমেল, বোঝা গেছে? দুই কি লিখবে? দুই লিখবে বাইনারি। কি বললাম? বাইনারি। তিন কি লিখবে? অক্টাল। তিন কি লিখবে? অক্টাল। 4 নম্বরে কি লিখবে? হেক্সাডেসিমেল। বলা হচ্ছে কি হেক্সাডেসিমেল। যদি অক্টাল যাব, কি বললাম? ডেসিমেল টু অক্টালে যাব। ডেসিমেল টু অক্টালে যাব। ডেসিমেল নাম্বার কি বললাম? 445। কি বললাম? 445। এটা ডেসিমেল নাম্বার। একে বলা হচ্ছে অক্টালে কনভার্ট করতে। কি করব? একে আমরা 8 দিয়ে ভাগ করব। আগেটা 2 দিয়ে ভাগ করলাম, এটা 8 দিয়ে ভাগ করব। কি করব? 445 এটাকে আমরা 8 দিয়ে ভাগ করলাম। 8 5 এ 40, 4 5 হলো 8 5 40, 5 বেরিয়ে গেল। তার মানে হচ্ছে 8 6 8 40। কত থাকলো? 7 থাকলো। আর যাবে না। তারপরে উত্তরটা কত হবে তোমার? উত্তর লিখবে এভাবে 675। এটা তোমার হচ্ছে অক্টাল নাম্বার। ক্লিয়ার? বোঝা গেছে? থেকে হেক্সাতে যাব। কি বললাম? ডেসিমেল থেকে হেক্সাতে যাব। কেমন নাম্বার দিব? ডেসিমেল থেকে হেক্সা আমি নাম্বার দিলাম মনে করো 945। এটা তোমার হচ্ছে ডেসিমেল নাম্বার, এটাকে বলা হচ্ছে হেক্সাতে কনভার্ট করতে। ক্লিয়ার? তার মানে 16 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 16 দিয়ে। 945 এটাকে 16 দিয়ে ভাগ করব। হয়েছে? 16 5 এ 80, 16 6 96 হয়ে যাচ্ছে, তারপরে 16 5 এ দেব। 80 হলো, থাকলো কত? 14। 14 মানে হচ্ছে কি? 14 আর 5 মানে 145 হচ্ছে। 145 16 9 144 হবে। 16 9 হচ্ছে না। 144 থাকলো কত? 1। আবার 16 দেব। 16 4 এ 64, 16 3 এ 48 হবে। 16 3 এ 48 থাকলো কত তোমার? 48 হলে 2 সেদিকে 9 11। তার মানে কি হলো? 3 11 1। কত হলো? 3 11 1। তখন আমরা কিভাবে লিখবো দেখো। আমরা কিন্তু এখানে 11 লিখবো না, কি লিখবো? যদি উত্তরটা আমরা এভাবে করি 3 লিখবো। ডি 11 মানে কত লিখবে? বি লিখবে, যে 1 লিখবে। 1 এটা হচ্ছে তোমার হেক্সা নাম্বার। বুঝতে পারলাম? ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে তোমার অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা চলে গেলাম। এবার আমরা কি করব? আরো স্টেপ আমরা এগিয়ে যাই। কি করব? বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে ডেসিমেলে যাব। চলো আমি তোমাকে একটা স্টেপ দেখাচ্ছি। কি যাব? বাইনারি থেকে অক্টাল নাম্বারে যাব। কি বলা হচ্ছে? অক্টাল নাম্বারে যেতে। ও অক্টাল। বাইনারি কি বলা ছিল? 0 এবং 1 থাকবে, তাই তো? তারপর হচ্ছে আমি লিখলাম 1011। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। এটাকে বলা হচ্ছে অক্টালে কনভার্ট করতে। এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা প্রসেস। মানে কি, যে নাম্বারটা থাকে বাইনারি নাম্বারটা, সেটাকে আমরা কি করব? প্রথমে 2 দিয়ে গুণ করব, তারপরে 8 দিয়ে ভাগ করব। বুঝা গেছে? তাহলে কেমন করব? 102 10 into 2 plus 1 into 2 plus 1 into 2। এভাবে আমরা নাম্বারগুলো লিখে নিয়েছি। দেখো এখানে যে চারটে নাম্বার ছিল, এখানে চারটে নাম্বার পড়েছে 1 2 3 4। সবার সঙ্গে 2 গুণ করে দেব। এবং আমরা কি করব? রাইট সাইড থেকে 2 এর যে আছে তাদের পাওয়ার বসিয়ে দিব। পাওয়ার মানে কত হবে? এ 0 1 2 এটা 3 হবে। বোঝা গেছে? 0 1 2 3। এবার আমরা গুণ করে দিই। 1 into 8 হবে। এটা 0 into 4 হবে, প্লাস 1 into 2 হবে, প্লাস 1 into এর মান সবসময় মাথায় রাখবে 1 হয়। 1 এভরি টাইম। তারপর কত হলো? 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1। কত হলো তোমার? 11। এটা কি বেরোলো? ডেসিমেল নাম্বার বেরোলো। এটা 11 বেরিয়েছে। এবার এই ডেসিমেল নাম্বারটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। মাথায় রাখবে কত বেরিয়েছে? 11 10। সেই 11 10 টাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করে দেব। কত হলো তোমার? 8 1 কে 8 3 থাকবে। মানে উত্তরটা কত হবে তোমার? 138। অর্থাৎ এটা সমান এই নাম্বারটা। বুঝতে পারলাম?